জোরার কাম করতে পারি না, খাটনির কাম করতে পারি না, মাথায় কিছু লইতে পারি না, চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোমর হাঁটুর যন্ত্রণা। আমরা তো আগে ছবির কাজ করি কুলাইতে পারতাম না, এখন কোনো কাজকর্ম নাই, এখন কি করবো? আপনারা যদি আমার একটা কিছু সহযোগিতা করে যদি আমার দেন, দেশের জায়গায় একটু টুকটাক চা দোকান টোকান ব্যবসা বাণিজ্য চলার মতন, যেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, আমি এইভাবে যাইতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি। '80 সাল থেকে চলচ্চিত্রে কাজ করছেন, হ্যাঁ, কেমন আছেন? এখন বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র যখন 1980 সালের থেকে এই 25 সাল পর্যন্ত, এখন আমরা তো আগে ছবির কাজ করি কুলাইতে পারতাম না, এখন যে সামরিক যে অবস্থার ভিতরে এখন তো ছবির কোনো কাজকর্ম নাই, এখন কি করবো? বাধ্য হয়েছি এখন যে আপনার সবার সাথে মিশে আমারও একটা কিছু করার জন্যে, আমি দেশে বাড়িতে যাই কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করার জন্যে আমি এটা আবেদন জানাচ্ছি আপনাদের সবাইকে। এখন আমি পরিবর্তনে আমি এই বাংলাদেশ চলচ্চিত্রের মেদিন আমার প্রথম যাত্রা করে আমি কাজ করছি কিবরি মিজান সাহেবের সাথে। এখন চলে কিভাবে, মানে এখন আপনারা চলতেছেন কিভাবে? এখন আমি কী করি, এখন চলবো এই পথ আমি আপনাদের কাছে আমি চলার মতন, সামনের দিকে চলার মতন, আমি এই জন্য আপনাদের কাছে আমি আবেদন জানাইছি। আপনি বলছিলেন যে গ্রামের বাড়িতে চলে যাবেন, গ্রামের বাড়িতে গেলে আসলে আপনি কি করবেন? আমি দেশের গ্রামে যাই, যদি আপনারা যদি আমার একটা কিছু সহযোগিতা করে যদি আমারে দেন, দিলে আমি দেশের যাই একটু টুকটাক চা দোকান টোকান ব্যবসা বাণিজ্য একটু টুকটাক করার জন্যে, আমি চলার মতন, যেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, আমি এইভাবে যাইতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, যেটি একটু ভালোভাবে চলতে। আপনি তো 45 বছর যাবত কাজ করছেন, হ্যাঁ, এই 45 বছরে আপনি কোনো টাকা পয়সা পান নাই, জমাইতে পারেন নাই? আমার সংসার হইলো বড় সংসার, আমি বাপের বড় ছেলে, 6 ভাই 6 বোন, এই সাথে আমি বাইরে লেখাপড়া করাইছি, বাইরের সাথে চলে গেছি, 6টা বোনের বিয়ে শাদি দিছি, যার পরে আইন এবার আসেন, ওই মাসে 10 দিন কাম করলে 15 দিন কাম নয়, 20 দিন কাম করলে 10 দিন কাম নয়, তখন এই গ্যাপটা মনে করেন আমরা এইভাবে চলিয়ে আসি। এখন যদি আমি কোনো এফডিসিতে আসলে আমার নিজে কি বলবো বলার মতো না, আমি আর আমার ভাগ্যবান কপালে যা আছে তাই আমি প্রস্তুত হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি যে বাড়িতে ফিরবেন, বাড়িতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চান, আসলে কি করবেন আপনি বাড়িতে? আমি বাড়িতে যাই চাইছি আমি ব্যবসা বাণিজ্য করার জন্যে, যদি ব্যবসা বাণিজ্য করতে জমি টমি করতে লইতে পারি, তাহলে সারিয়া দাম পাইলাম, বা নিজের কিছু দোকান জমি জমা নাই? না, আমার কোনো কিছু নয়, আমার শুধু গড়মুড়ি করতে জায়গা আছে বাপা, এছাড়া কিচ্ছু নেই। আপনি মানুষের কাছে সহযোগিতা নিয়ে আসলে গ্রামে ফিরতে যাচ্ছেন, আপনি কত টাকা চান আসলে একটা মানে করার জন্য? এখন আমি তো হিসাব কিতাব করছিলাম তো, যে যদি 2-3 লাখ টাকা যদি আপনারা আমার সহযোগিতা করে দিতে পারেন, তাহলে আমি বাড়িতে জায়গা করতে জমি টমি লইয়া আমি এটা চাষাবাদ করলাম, কিছু ব্যবসা বাণিজ্য করলাম, তাহলে আমি আপনাদের রসুল্লায় মাওলা কারিমা রসুল্লায় আমি আপনাদের সহযোগিতায় আমি একটু ভালোভাবে চলতে আসি, তাহলে এটা আল্লাহ মাওলা কারিমা দেখতেছে, আপনাদের কি ন্যায্য পাওনা আমার কাছে আপনাদের কাছে হারিয়ে যাবে, আর আমি আর কি বলবো, বলার মতো আমার আর কিছু নাই। 2-3 লাখ টাকা কিন্তু অনেক টাকা, হ্যাঁ, মানে একটা দোকান লইতে গেলে 1 লাখ টাকার নিচে অ্যাডভান্স লইতো, এবার টুকটাক মাল সামানা উড়াইতে বাকি নগদে আনতে হইলে 1 লাখ টাকা তো আমরা চালানো লাগবে, হ্যাঁ, আর কিছু জমি চাইছিলাম যদি লইতাম হারি, তো লইলে হারি যদি ধান আইলো বছরে, এই তো আমি এখন যে সিজনে যদি আমি 1 লাখ টাকা জমি লইতাম আর তাহলে 50-60 মণ ধান পাইতাম, তাহলে আমার সুন্দর আমি চলতে পারতাম। এই এখন যে ফিল্মের যে হাল অবস্থা, ছবির কাজ নাই, মিডিয়ার আছে, তাদের চ্যানেলে লোক আছে, এখন আমার তো আল্লাহ রাসুল ছাড়া আর আমি
জোরের কাম করতে পারি না, খাটনির কাম করতে পারি না, মাথায় কিছু লইতে পারি না, চোখের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, কোমর হাঁটুর যন্ত্রণা। এখন আমি আসি নীরব হইয়া আপনাদের কাছে আমি আকুল জানাইলাম, জানানোর পরে দিয়ে এখন আপনাদের উপরে আমার বিশেষভাবে আমার আপনার কয় ছেলে মেয়ে, ওরা কি করে? আমার ছেলেরা একটা পড়ে আলেমে, একটা পড়ে কামালে। ওরা কি টাকা পয়সা কামায় না? এরা তো লেখাপড়ার লাইনে আছে, এটা তো আপনি ভালো করিয়ে জানেন আমার বড় সম্বন্ধে।